একটি সত্যি ঘটনা অবলম্বনে পুরান ঢাকা ১৯৯৮ সাল। সালটা ১৯৯৮, শীতের শুরু। পুরান ঢাকার নবাবপুর রোডে একটা ৩তলা হোটেল আলমাস। পুরনো আমলের বাড়ি, ব্রিটিশ আমলে তৈরি। দেওয়ালে শ্যাওলা, সিঁড়িতে কাঠের শব্দ, বিদ্যুৎ মাঝে মাঝে চলে যায়। রাহেলা বেগম তখন সেই হোটেলে রিসেপশনিস্ট হিসেবে কাজ করতেন। রাতের শিফট ছিল তার। রাত ১০টা থেকে ভোর ৬টা। একা বসে থাকতেন পুরো রাত। একটা পুরনো টেবিল ল্যাম্প, একটা রেজিস্টার খাটা আর একটা ঘুরঘুরে সিলিং ফ্যান, এটুকুই সঙ্গী। সেই বছর নভেম্বরের এক রাতে, রাত তখন ১১টা, হোটেলের দরজায় একজন অতিথি এলেন। একটা কামরা দরকার, এক রাতের জন্য। রাহেলা মুখ তুলে তাকালেন। লোকটার বয়স ৫০-এর কাছাকাছি। গায়ে ধুলোমাখা কোট, হাতে একটা পুরনো চামড়ার ব্যাগ, চোখে গোল ফ্রেমের চশমা। মুখে বলার মতো কোনো ভাব নেই, না ক্লান্তি না উত্তেজনা, একদম ফাঁকা মুখ। রাহেলা রেজিস্টার খাতা খুললেন। ৩তলায় কয়েকটা কামরা খালি ছিল। ৩তলায় ৪০১ আর ৪০২ খালি আছে স্যার। ৪০৩ একটু পুরনো, ওটা আমরা সাধারণত দিই না। ৪০৩ই দিন। রাহেলা একটু ইতস্তত করলেন। ৪০৩ নম্বর কামরাটা নিয়ে হোটেলে একটা অলিখিত নিয়ম ছিল, ওই কামরায় কাউকে না দেওয়াই ভালো। কারণটা কেউ মুখে বলতো না, কিন্তু সবাই জানত। তবু লোকটার জেদের কাছে রাহেলা আর কথা বাড়ালেন না, চাবিটা দিয়ে দিলেন। সেই রাতে রাহেলা জানতেন না, তিনি যে চাবিটা দিয়েছেন সেটা একটা দরজার চাবি শুধু না, সেটা অন্য এক দুনিয়ার চাবি। রাত ১২টার দিকে হোটেল নিস্তব্ধ হয়ে গেল। রাহেলার রেজিস্টার টেবিলে মাথা রেখে একটু ঢুলুনির মধ্যে ছিলেন। হঠাৎ ৩তলা থেকে একটা শব্দ। প্রথমে মনে হলো পায়চারির শব্দ, কাঠের মেঝেতে ধীরে ধীরে হাঁটার শব্দ। রাহেলা মাথা তুললেন। শব্দটা থামল না, বরং বাড়তে লাগল। এবার মনে হলো কেউ পায়চারি করছে না, কেউ কিছু টানছে, ভারী কিছু। রাহেলা ভয় পেলেন, তবু উঠলেন। পিয়ন সেলিমকে ডাকলেন। সেলিম, ৩তলা একটু দেখো তো, কামরা ৪০৩-এ কি হচ্ছে? সেলিম: আপা, ওই কামরায় রাতে। সেলিমের মুখ দেখে রাহেলা বুঝলেন সে ভয় পাচ্ছে, কিন্তু শব্দটা থামছে না। রাহেলা নিজেই টর্চ নিয়ে সিঁড়িতে উঠলেন। ৩তলার করিডর, একটা বাল্ব জ্বলছে, কমলা আলো মিটমিট করছে। ৪০১ আর ৪০২-এর দরজা বন্ধ, ভেতর থেকে নাক ডাকার শব্দ। ৪০৩-এর দরজার সামনে এসে রাহেলা থামলেন। শব্দটা ভেতর থেকেই আসছে, কিন্তু এখন আর টানাটানির শব্দ না, এখন কারো কান্নার শব্দ। রাহেলা দরজায় টোকা দিলেন। স্যার, ঠিক আছেন? কোনো সমস্যা? ভেতর থেকে কোনো জবাব নেই, কান্না থামল, একদম চুপ। রাহেলা আবার টোকা দিলেন। এবার ভেতর থেকে গলা এলো, কিন্তু গলাটা সেই লোকের না, এটা একটা মেয়ের গলা, ছোট মেয়ে। আপা, ওরা এসেছে, ওরা আবার এসেছে, দরজা খুলবেন না। রাহেলার শরীর জমে গেল। সেই লোক একা এসেছিলেন, সাথে কোনো বাচ্চা ছিল না। তিনি নিজে রেজিস্টারে লিখেছেন একজন, একটা কামরা। তাহলে এই মেয়ের গলা কোথা থেকে আসছে? রাহেলা পা সরিয়ে নিতে গেলেন, তখনই দরজার নিচ দিয়ে একটা কাগজ বেরিয়ে এলো। রাহেলা হাঁটু গেড়ে কাগজটা তুললেন, টর্চের আলোতে পড়লেন, আমার নাম মিনু, আমি এই কামরায় মরেছি ১৯৭৫ সালে। যে মানুষটা এসেছে সে আমার বাবা, সে জানে না আমি এখানে আছি, আপনি তাকে বলুন আমি ভালো আছি। রাহেলার হাত কাঁপছিল, কাগজটা ধরে রাখতে পারছিলেন না। তবু নিজেকে সামলে নিয়ে আবার দরজায় টোকা দিলেন। স্যার, দরজা একটু খুলুন, আমি রিসেপশনিস্ট, গুরুত্বপূর্ণ কথা আছে। এবার দরজা খুলল। সেই লোক দাঁড়িয়ে আছেন, চোখ লাল, মুখে কান্নার দাগ। তিনি রাহেলার দিকে তাকালেন, তারপর তার হাতের কাগজটার দিকে। লোকটার মুখ ভেঙে পড়ল। লোকটা কাঁদতে কাঁদতে বলল, মিনু, এটা মিনুর হাতের লেখা, আমার মেয়ে। এই কামরায় আগুনে মারা গিয়েছিল ১৯৭৫ সালে। তারপর থেকে প্রতি বছর নভেম্বরে আমি এখানে আসি, একা বসে থাকি, ওর সাথে কথা বলার চেষ্টা করি। রাহেলা বুঝলেন লোকটা জানতেন, তিনি জানতেন এই কামরায় কি আছে। তিনি এসেছিলেন মেয়ের কাছে, যেভাবে বাবারা আসেন। রাহেলা কাগজটা তার হাতে দিলেন। লোকটা কাগজটা বুকে চেপে ধরলেন। সেই রাতে আর কোনো শব্দ হলো না। সকাল হলে তিনি চলে গেলেন। যাওয়ার আগে রাহেলাকে বললেন, আপনি একটু থামলেন, একটু সাহস করলেন, তাই আজ মেয়ের কথাটা পেলাম, ধন্যবাদ। রাহেলা পরে জানতে পেরেছিলেন সেই লোকের নাম আনোয়ার হোসেন। ১৯৭৫ সালের এক রাতে হোটেল আলমাসে আগুন লেগেছিল। তার মেয়ে মিনু, বয়স মাত্র ৭ বছর, সেই আগুনে মারা যায় ৪০৩ নম্বর কামরায়। বাবা বেঁচে যান। তারপর থেকে প্রতি বছর নভেম্বরে আনোয়ার হোসেন আসেন, একই কামরায় এক রাত থাকেন। মিনুও আসে প্রতি
বছর। কিছু ভূত ভয় দেখাতে আসে না, কেউ কেউ আসে শুধু বলতে, বাবা আমি ভালো আছি।